আরে ভাই, আমি হচ্ছে চাষি মানুষ, আমার হাতে ফসল হবে না সেটা কি মানা যায় বলো? আমি 12 মাস কাল কিছু না কিছু লাগাতেই থাকি। এই পাশের 2 রকমের দুটো গাছে 12 মাস কাল দুটো করে বেগুন, দুটো চারটে করে বেগুন হয়ে যায়। তো পরে দেখো ওই পাশে আরও দুটো চারা লাগিয়েছিলাম, ওটা অন্য টাইপের বেগুন, 3 রকমের বেগুন আছে ওখানে। তো ওটাতে নতুন নতুন বেগুন হচ্ছে। একটা আছে মাকড়া বেগুন, তো ওটা আরও অনেক বড় হতো, আমি সিদ্ধ খাবার জন্য একদম কচি ছিঁড়ে নিলাম। আর এটা হচ্ছে দেখো একদম সরু লম্বা বেগুন, এটাও সিদ্ধ খেতে দারুণ লাগে। এটা হচ্ছে সিদ্ধ খড়ি বেগুন। তো আমি গরম গরম ভাতে সিদ্ধ একটু করে নিলাম, যেহেতু আমার বেগুন সিদ্ধটা খুবই পছন্দ, বেগুনটাই আমার খুব পছন্দ। তো আমি সবই পারি। দেখো বাড়িতে সর্ষে গাছ লাগিয়েছি, সর্ষেও চাষ করেছি। এই যে কলাটা দেখতে পাচ্ছ, এটাও আমার হাতে লাগানো এই গাছটা। পুকুরে মাছ চাষও করি, এদিকে ফুল গাছও লাগাই, সংসার সামলাই, বাচ্চা কাচ্চা অল টোটাল সবই আমার হাতে। পারলে মেয়েরা সব কিছুই পারে, তোমরাও পারবে, অবশ্যই পারবে, চেষ্টা করো। আমি এদিকে কিছুটা ছাতু তৈরি করে নিলাম, কলা, গুড়, ছাতু সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। যাদের শরীরে কমজোরি আছে অবশ্যই তোমরা এই ছাতুটা খেয়ে নেবে। এটা হচ্ছে পিওর ছোলার ছাতু, একদম তোমার সামনে বানিয়ে দেবে। তো আমাদের পাড়াতে পাড়াতে আসলে আমি আধা কেজি 1 কেজি করে রেখে দিই। তো ওটা আমরা 3 জনে এখন খেয়ে নেবো সকালবেলা, বাসি পেটে খেয়ে নেবো। তো আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ছেলেমেয়েরা স্কুলে যাবে। তো তোমরাও খেয়ে নিও ছাতুটা, যাদের শরীরে দুর্বলতা ভাব আছে অবশ্যই কেটে যাবে। আশা করি ভালো লাগবে সবার। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।